নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। সেকেন্ড ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো কোন কোন অধ্যায়গুলো। ভৌত পরিবেশ থেকে থাকবে আলো, ভৌত পরিবেশ থেকে চুম্বক, ভৌত পরিবেশ থেকে তড়িৎ, ভৌত পরিবেশ থেকে থাকবে পরিবেশ বান্ধব শক্তি, আর 5-এ থাকবে পরিবেশের সজীব উপাদান, গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। মোট তোমাদের 50 পরীক্ষা হবে। দেখে নাও। আশা করি সিলেবাসটা দেখে নিয়েছে। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 50 হবে। চলো এবার আমরা মূল বিষয়ে আলোচনা করি। একে আছে সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটি, তা হলো উত্তরটা হবে অপশন সি এ। দিয়ে দেখো সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি, অপশন বি। 3 দেখো চুম্বক পদার্থটি হলো, উত্তরটা লিখবে কোবাল্ট, অপশন ডি। 4 দেখো চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো, উত্তরটা লিখবে অপশন এ, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 5 দেখো ইলেকট্রিক ইস্ত্রি গরম হতে সাহায্য করে যে তার হলো, সেটা হবে নাইক্রোম, অপশন বি। পরবর্তী দেখো 6 দাগের কোনটি তড়িৎ কোষের চিহ্ন, উত্তরটা হবে অপশন এ। 7 দেখো পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায়, উত্তরটা লিখবে বকখালিতে, অপশন ডি। পরবর্তী দেখো 8 দাগের পরিবেশ দূষণ ঘটা, উত্তরটা লিখবে অপশন এ, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। 9 দেখো স্কুটেলাম দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে ভুট্টার বীজে, অপশন সি। 10 দেখো যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো, উত্তরটা লিখবে ব্যাপন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। একে আছে উত্তরটা হবে 6 ফুট হবে। হ্যাঁ, 2 জায়গায় দেখো চুম্বকত্বের চুম্বক দৈর্ঘ্য 0.86 ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। 4 দেখো একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো, উত্তরটা লিখবে পেট্রোলিয়াম। 5 দেখো একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। 3 দাগের প্রশ্ন দেখো যার প্রশ্নের মান 1। একে আছে আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ হলো রামধনু। 2 দেখো চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সব থেকে কম, কোন অংশে, এটা হচ্ছে মাঝখানটায়। 3 দেখো এলইডির পুরো নাম কি, লাইট ইমিটিং ডায়োড, দেখো লিখে দিয়েছি ইংলিশে। 4 দেখো একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। 5 দেখো পরাগযোগের পরে ফুলের কোন অংশের কোন অংশটি ফলেটা হবে ডিম্বাশয়, আর কোন অংশটি বীজে পরিণত হয়, বীজে হবে ডিম্বক। পরে দেখো ওআরএস এর পুরো কথাটি কি, উত্তরটা লিখবে ওরাল রিহাইড্রেশন সলিউশন, দেখো দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 3। একে আছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। তোমাদের এই প্রশ্ন উত্তরটি আমি রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, একটু দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ দাও, উত্তরটা লিখবে লেজার রশ্মি। হ্যাঁ, দিয়ে দেখো আলোর প্রতিফলনের সূত্রটি লেখো, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রতিফলনের দুটি সূত্র আছে, দেখে নাও। এই দুটি সূত্র তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, যার পৃষ্ঠা নম্বর 45। পরবর্তী দেখো একটি কাচের গ্লাসের জলের মধ্যে একটি পেনকে অর্ধ নিমজ্জিতভাবে রাখলে পেনটিকে বাঁকা লাগে কেন, উত্তরটি লিখবে আলোর প্রতিসরণের জন্য। অথবা দিয়ে কোশ্চেনটি দেখো কি আছে, অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো, উত্তরটি লিখবে ত্বকে ক্যান্সার ঘটায়। পরে দেখো সূচিচিত্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতি কি পরিবর্তন হবে যদি, দেখো অপশন এ অপশন বি দিয়ে দেওয়া আছে। এ আছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়, তাহলে এটা হবে প্রতিকৃতি ছোট হলে। হ্যাঁ,
বিটা হবে মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়, তাহলে হবে প্রতিকৃতি বড় হবে আকার। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, 3 দাগের প্রশ্ন আছে, একটি দণ্ডচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি পাঠ্য বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের চুম্বকের 3টি ধর্ম লেখো। দেখো চুম্বকের ধর্ম এখানে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এখান থেকে পড়ে নিয়ে তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে বোতাম সেল কোথায় ব্যবহৃত, এই কোশ্চেনটা 5 দাগের, তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। দেখো প্রশ্নের উত্তর 121টা, দেখো তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। দেখো 2 দাগ, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এটা রায় ও মার্টিন সহায়িকা থেকে, পৃষ্ঠা নম্বর 101। পরবর্তী দেখো কি আছে, বোতাম সেল কোথায় ব্যবহৃত হয়, উত্তর লিখবে ক্যালকুলেটরে, হাত ঘড়িতে, হ্যাঁ। পরটা দেখো তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার। দেখো তড়িৎ চুম্বকের ব্যবহার সুন্দর করে দেওয়া আছে, 6টি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। দেখো প্রশ্নটি, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, প্রতিটা বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো, পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের আমি এটা দেখালাম, হ্যাঁ, তোমরা এটাও লিখতে পারো, এগুলো লিখতে পারো, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো। এছাড়া পাঠ্য বইটা একটু দেখে নিও। পরবর্তী দেখো 8 দাগের, সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। দেখো সুবিধা ও অসুবিধা বলেছে, দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখানে সুবিধা ও অসুবিধা পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, সৌরকোষের 2টি ব্যবহার লেখো। দেখো সৌরকোষের ব্যবহার এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, এখানে দেওয়া আছে, পড়ে নিয়ে তোমরা লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি কি বলেছে, জৈব গ্যাস কি উপায়ে তৈরি করা হয়। দেখো প্রশ্নের উত্তর, দেখো জৈব গ্যাস, তোমার উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরেরটা দেখো কি আছে, জৈব গ্যাসের প্রধান উপাদান কোনটি, উত্তর লিখবে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। 9 দাগে দেখো, একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে বহিস্থ, মধ্যতক, অন্ততক ও বীজ চিহ্নিত করো। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি পুরোটা দেখে নাও। পরেরটা দেখো, আদর্শ পাতা দিয়েছে, তো আদর্শ পাতা এটা এটা দেবে, দেখে নাও, এটা সুন্দর করে নাম দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য। দেখো দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও সুন্দর করে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, কুমড়োর আকর্ষক কোন অঙ্গের রূপান্তর, উত্তর লিখবে কাণ্ডের রূপান্তর। দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।